আজকের রেসিপিতে মাছ মাংস ডিম কিছুই থাকবে না, আমি তো বানিয়েই ফেলেছি। সয়াবিনের এক দুর্দান্ত রেসিপি। তবে হ্যাঁ, খেতে আরম্ভ করলে মাছ মাংস ডিম মনেই থাকবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আমি এখানে 150 গ্রামের মতো সয়াবিন নিয়ে নিয়েছি। তো সয়াবিনগুলো অল্প একটু সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে মিক্সিতে দিয়ে অল্প একটু পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি সবকিছু মশলা দিয়ে দিই। এখানে জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা, মরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি ডালের গুঁড়ো, আর এখানে না একটা সিদ্ধ আলুও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আবারও একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার 2 চামচের মতো বেসনও দিয়ে দিয়েছি। তো সবকিছু দেয়া হয়ে গেছে, এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আদা রসুন বাটাও দিয়েছি, আর কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি আবারও খুব ভালো করে মেখে নিয়েছি। এবার সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি, আর আমি এগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। তো এই তো সবগুলো বানানো হয়ে গেছে, আর এদিকে তেল দিয়ে আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি। তো সবগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। আসলে তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। এগুলো না রান্না না করেও গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। তো রান্না করার জন্য আলুগুলো না আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো একটু লাল করেই ভেজে নিয়েছি। এখন রান্না করার জন্য আরো একটু তেল দিয়ে দিয়েছি, গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা আর কোচানো পেঁয়াজ অল্প করে দিয়ে দিয়েছি। মিক্সিতে 2টো টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো এখন টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে, আর আমি এখানে আবারও সবকিছু মশলা দিয়ে দিয়েছি। আলুগুলো না একটু সিদ্ধ করে নেব। এবার সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্নাও করতে লাগে না, কারণ সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে আমি তো 10 মিনিটের মতো ফুটিয়েছিলাম। আর হ্যাঁ, ঝোলটা কিন্তু 1 হাঁটু দিতে হবে। আসলে সয়াবিনের কোপ্তা তো ঝোলগুলো একটু বেশিই টেনে ফেলে, না হলে খাওয়ার সময় তো পাবেই না। চলো আজ এই পর্যন্ত।